আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, স্যারের আপডেটগুলো একটু জানার চেষ্টা করবেন। স্যার লাইভে এসে কি আপডেটগুলো দিয়েছেন সেটা আপনাদেরকে একটু বাংলায় কনভার্ট করে শোনানোর চেষ্টা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং স্যার কি বলছে, কি আপডেট দিচ্ছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। এবং তাদের ব্যর্থতা বা তাদের চ্যালেঞ্জগুলি থেকে এড়িয়ে চলুন। ধরুন এমন কিছু যা তাদের 5 বছর লেগেছে। একটি বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ সেটিকে একটি নির্দিষ্ট স্তরে উন্নীত করতে। যদি আপনি এমন কাউকে পান যিনি জ্ঞানী, তাদের সেখানে নিয়ে যাবেন না যেখানে তারা আছে, ঠিক আছে, বা বা সেই কোম্পানিগুলির স্থানে কিছু প্রযোগ করবেন না, ঠিক আছে, বরং প্রকৃতপক্ষে 5 বছর এগিয়ে আপনি সেই চ্যালেঞ্জটি অতিক্রম করেন। তাহলে আমি মনে করি না যে আপনার প্রক্রিয়া এবং সাধারণের প্রয়োজন আছে। আমরা পটভূমিতে কাজ করছি, এর মানে এই নয় যে এটি রাতারাতি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত উপাদান এবং কার্যকলাপ আমাদের এমন একটি স্থানে নিয়ে যাবে যেখানে আমরা এখনো পর্যন্ত প্রকাশ্যে পৌঁছাইনি, অন্তত সেই প্রযুক্তির ক্ষেত্রে যা আমরা উপস্থাপন করতে চাই। আমাকে এটি স্পষ্ট করতে দিন। যদি এমন কিছু থাকে যা আমরা কেবল সেখানে পৌঁছাতে যাচ্ছি যেখানে এটি আছে বা তার চেয়ে কম, তাহলে এটি সম্পূর্ণ পাগলামি। আমরা কেন এটি করব? যদি এমন কিছু থাকে যা তার নিজের উপায়ে সন্তোষজনক হয় বা আপনি জানেন, ঠিক আছে, আমরা কেন এটি করব? স্পেসএক্সে ফিরে যান। আমরা এমন কিছু করতে যাচ্ছি যা আরও মূল্যবান হবে, আরও ভালো বৈশিষ্ট্য থাকবে, আরও উন্নত হবে, ঠিক আছে, আরও ব্যবহারকারী বান্ধব এবং দামের ক্ষেত্রে আরও সাশ্রয়ী হবে এবং ফিরিয়ে দেবে খুব ভিন্ন মডেল এবং আরও সম্পূর্ণ, আরও একই ধূত, ঠিক আছে, যাতে আমরা আমাদের প্রযুক্তি, আপনি জানেন, ভ্রমণকে মানবিক করতে পারি। তাহলে আমি আগে কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলেছি, যেমন এসিসি এবং আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাচ্ছি এবং এই সব আমি আবার দেখতে যাচ্ছি। তাহলে আশা করি সবার জন্য আরো ভালো স্পষ্টতা থাকবে। আমি এখন আরো নির্দিষ্ট হতে যাচ্ছি। যদি এটি কিছুটা অস্পষ্ট ছিল এবং আমি বলবো আরো উপদেশমূলক, এর জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আরো ভালো অনুভব করছি। তাহলে আমার সাথে সহ্য করার জন্য ধন্যবাদ। এখন আমি এটি বের করে দেব, ঠিক আছে। ওহো, আবার ফিরে আসছি। সহজ কথায়, এসিসি, আমি আপনাকে আপডেট দিয়েছি যে আমরা প্রথম কিছু নিয়ে কাজ করছি এবং আমরা, আপনি জানেন, একটি একটি খুব উন্নত পর্যায়ে আছি এটি করার জন্য। আমি এটি আগে বলেছিলাম। আমি কিছু বলতে যাচ্ছি। ওহো, হয়তো আপনার এটি পছন্দ হবে, আপনার এটি পছন্দ নাও হতে পারে। ওহো, আমি প্রক্রিয়া সম্পর্কে আর কোনো বিস্তারিত দেব না, ঠিক আছে, যতক্ষণ না আমার কাছে সম্ভবত চূড়ান্ত আপডেট থাকে, ঠিক আছে। তাহলে এই সময়, যেমন বাকি সবকিছু, এটি শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে। এটি হতে পারে, এটি বাতিল হতে পারে, এটি সংশোধিত হতে পারে, এটি হতে পারে, আপনি জানেন, কিছু চমক প্রকাশিত হতে পারে, বা যা কিছু আমি বলি তা, ফলাফলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তাই আমি এতে জড়িত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে এসিসি এর সাথে একটি মামলা রয়েছে। আমরা বিশ্বাস করি না যে আমরা কাউকে কোনো ক্ষতি করেছি। আমরা আপনি জানেন, কিছুই ফেলে রাখিনি বা এমন কিছু করিনি।
এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া। আমরা এটি সহ্য করেছি, আমরা এটি সহ্য করছি। এটি আমাদের লক্ষ লক্ষ ডলার খরচ করিয়েছে। আপনি জানেন, আইনি বিষয়গুলির জন্য এবং সময় এবং সুনামের সম্ভাব্য ক্ষতির জন্য এর উপর আপনি কোনো মূল্য দিতে পারবেন না। এটি সত্যি খুব বড় 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 আপনি জানেন, আমাদের জন্য একটি একটি বোঝা। তাহলে এমনটাই ঘটেছে। এবং আমরা আপনার সমর্থন এবং বিশ্বাসের সাথে আশাবাদী, ভালো মানুষের জন্য। ঠিক আছে, যে শেষ পর্যন্ত আপনি জানেন সত্য প্রকাশ পাবে এবং এটি এটি বেরিয়ে আসবে এবং তারপর উহ এটি আমাদের পেছনে থাকবে। এটি অবশ্যই আমাদের অনেক বোঝা থেকে মুক্ত করবে এবং এবং আপনি জানেন, বাধাগুলো থেকেও, যাতে আমরা হালকা হয় এবং আমি বলবো আরো কার্যকরভাবে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তাই এখানে সেখানে ছোট আপডেটের আশা করবেন না শব্দ প্রক্রিয়ার উপর। যদি আপনি কিছু শোনেন যা আমার থেকে নয়, তাহলে দয়া করে তাতে আপনার সময় নষ্ট করবেন না। এটি হয়তো ম্যানিপুলেট করা হয়েছে, বা কেউ জানেন কিছু সস্তা ক্লিক বা যাই হোক, বা টোপ শিরোনামের জন্য করছে, বা আমি সেই বিষয়ে কথা বলছি না যতক্ষণ না আমার কাছে দৃঢ় আপডেট থাকে। ঠিক আছে, একটি প্রক্রিয়া আছে। আমাদের কাছে সবচেয়ে অবিশ্বাস্য, প্রতিভাবান, আমি বলবো আমার মতে, আমাদের এবং কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভালো আইনি দল আশা করতে পারতাম না। আমরা ভালো হাতে আছি। তাহলে সবকিছু ঘটছে, তাই এটাকে যেতে দাও। যখন এটি হয়ে যাবে, আমি বা যেমনই এটি শেষ হবে, ঠিক আছে। আমি জানি না কখন এবং কিভাবে, কিন্তু আমি আপনাকে একটি আপডেট দেব। আমার কাছে, আপনি জানেন, অবশ্যই আমার বিস্তারিত তথ্য আছে এই সবের উপর, কিন্তু আমি এটি প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছি। যদি এটি আপনার কাছে বোধগম্য হয়, ঠিক আছে। আমি মনে করি না যে এটি কোনোভাবেই আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরবর্তী অধ্যায়কে প্রভাবিত করবে। এর সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু এটি এমন কিছু যা দুর্ভাগ্যবশত আমাকে পার করতে হয়েছে। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কোম্পানি হিসেবে, ব্যক্তি হিসেবে, আমার পরিবারের সাথে। তুমি জানো, আবার সময়, খ্যাতি এবং অর্থের সাথে সব হারিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু এটি আমাদের স্বপ্নকে প্রভাবিত না করে। এটি এইভাবে বুঝুন। এবং এখন আমি কিছু স্পষ্ট করতে চাই। আমরা অপেক্ষা করব যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়, যাতে আমরা পরবর্তী অধ্যায়ের দিকে এগোতে পারি। আমি কখনোই এমন কিছু বলিনি। আমাকে আপনাকে খুব স্পষ্টভাবে বলতে দিন। এখন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত, ঠিক আছে, 8 মে 2025, আমাদের কখনোই অন প্যাসিভের অনুশীলন করা বা অন প্যাসিভ হিসেবে পরিচালনা করা থেকে নিষিদ্ধ বা বাধা দেওয়া হয়নি। অন প্যাসিভ বন্ধ করার কোনো সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি, এবং আমরা আশা করি না যে এমন কিছু হবে। তাহলে এটি তাদের জন্য বিভ্রান্তিকর এবং কাল্পনিক, যারা ভেবেছিল এটি অন প্যাসিভ। আমরা আবার খুলতে যাচ্ছি। আমরা কখনো থামিনি। হ্যাঁ, কিছু জিনিস আছে যা আমরা আপনাকে দিইনি বা আপনার সাথে শেয়ার করিনি, কিন্তু যৌক্তিকভাবে অনেক কিছু চলছে। আইনি লড়াই অস্পষ্টভাবে প্রমাণের দিকে নির্দেশ করা, এবং এইসব, যাতে আমরা এটি ঠিক করতে পারি এবং এগিয়ে যেতে পারি। এবং আপনি জানেন, আগের মডেল থেকে পরবর্তী মডেল সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হতে। এটি সব ঠিক আছে। তাহলে আমরা যা আপনাদের কাছে নিয়ে আসি, আমরা বিশ্বাস করি এটি তাদের জন্য আরো ভালো স্পষ্টতা প্রদান করবে যারা যত্নশীল। এখন কিছু লোক এখানে আছে একটি বাবল স্তর, এবং আমি সত্যি আপনাকে সাহায্য করতে চাই। আশা করি না শুধুমাত্র এই, আপনি জানেন, জীবনের এই ক্ষেত্রে যা অন প্যাসিভ ব্যবসা বা ঠিক আছে। সাধারণভাবে যদি কেউ
যোগ্য হয় এবং প্রক্রিয়ার অংশ নয়, তাহলে আপনি তাদের আপনার তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেন এবং তারা যা কিছু করছে তা আপনার স্বপ্নে বিষ ঢালছে। নিজের উপর সন্দেহ করা এই সব এবং কিছু যা আপনি অন্তত আবেগগতভাবে অনুভব করেছেন যে এটি কিছু ভালো বা ইতিবাচক। আপনি এটি আপনার জীবনে চান এবং কেউ এটি নষ্ট করার এবং আপনাকে বিপথে চালানোর চেষ্টা করছে এবং আপনার কাছে তাদের না শোনার বিকল্প রয়েছে। আমি কি আপনাকে কিছু বলতে পারি? এটি আপনার দোষ। আপনি কেন শয়তানকে আপনার সাথে কথা বলার অনুমতি দিচ্ছেন? তাহলে আমাদের কাছে এমন লোক আছে যারা স্পষ্টভাবে অন প্যাসিভে আছে এবং তারা আমাদের সাথে ছিল। তারা এমনভাবে আচরণ করছে যেন তারা অন্য ব্যবসা করছে বা লোকদের নিয়ে যাচ্ছে, বা তারা তাদের নেতিবাচকতা সম্পর্কে চুপ থাকে না। ঠিক আছে, বা তাদের সন্দেহ। এর মানে এই নয় যে পুরো বিষয়টি ব্যর্থতা। যদি তারা মানসিকভাবে ব্যর্থ হয়, ঠিক আছে, বা যেভাবেই হোক মানসিকতার কারণে, এর মানে এই নয় যে আমরা করেছি। আমাদের একটি স্বপ্ন আছে, আমরা এটি ছাড়ব না। আমাদের বিশ্বাস আছে যে আমরা এটি আগের চেয়ে ভালোভাবে করব, যেমন আমরা আগেই বলেছি। আমি জানি না আপনি চাষাবাদ বোঝেন কিনা, কিন্তু আপনাদের মধ্যে কিছু লোক বুঝতে পারেন। ঠিক আছে, আপনি আম গাছকে চেনেন। বেশিরভাগ গাছ এবং ফল ভারী হয় এবং এবং সেই ডাঁটা কোনো কারণে তাকে ধরে রাখে না। ঠিক আছে, এবং তাই তারা পড়ে যায়, কিন্তু তারা এখনো ভালো থাকে। রসালো, সুস্বাদু, ঠিক আছে। ওহ, এবং ওহ, বিশেষ করে দূর পূর্ব এশিয়ায়। ধরুন জাপান, আপনি জানেন, এমনকি থাইল্যান্ড এবং পূর্ব দিকে যে কোনো জায়গায়, যেমন দক্ষিণ কোরিয়া। সব আমি দেখেছি তারা কিভাবে আমের চাষ করে। তাদের কাছে যেমন একটি জালযুক্ত ব্যাগ থাকে। ঠিক আছে, এটি এটিকে রক্ষা করে এবং তারা এটি শাখার সাথে ঝুলিয়ে রাখে। তাহলে যখন এটি পড়ে তখনও ঝুলে থাকে এবং এটি অন্যান্য প্রাণী যেমন পাখিদের থেকেও রক্ষা করে। যাই হোক, ঠিক আছে, ঠিক। এখন আমি একটি উপমা ব্যবহার করতে যাচ্ছি। ঠিক আছে, এবং এবং অন্যদিকে পিচ যদি এটি পড়ে তবে এটি পচা হয়। ঠিক আছে, এটি খারাপ, এটি খেও না। ঠিক আছে, তাই যদি আপনি এখন অন প্যাসিভ সদস্য হন এবং আপনি ভাবছেন যে আপনি ছেড়ে দেবেন বা পুরোপুরি পড়ে যাবেন, ঠিক আছে, তাহলে একটি ভালো